ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, সীমান্তেই হত্যার বিষয়ে বিজিবি কি বলছে, আর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে কিনা? কলি মরদেহ হস্তান্তর যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে গিয়েছে। আমি বিজিবির সঙ্গে কথা বলেছি। বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই ঘটনা ঘটার পর তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন এবং পতাকা বৈঠকের মাধ্যমে এই মৃতদেহ ফেরত আনার যে প্রক্রিয়াটি সেটি চলমান রয়েছে। তবে আজকে মৃতদেহ ফেরত পাওয়া যাবে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে, কারণ ময়নাতদন্ত শেষে মৃতদেহটি ফেরত দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আর আপনারা জানেন যে সীমান্তে বেশ কিছুদিন ধরে আসলে যে অবৈধভাবে যে ঘটনা সেটি আসলে ঘটছে এবং বিজিবি কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন যে সীমান্তে যেন কোনো ধরনের যেন বিশৃঙ্খলা যেন না ঘটে এবং অবৈধভাবে যে কেউ যেন পারাপার যেন হতে না পারে সে বিষয়ে বিজিবি কড়া নজরদারি রেখেছেন। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারা বলছেন যে সীমান্তে যেন কেউ যেন অবৈধভাবে যেন অনুপ্রবেশ না করতে পারে ভারতে, সে বিষয়ে আসলে তারা স্থানীয় যে গ্রামবাসী রয়েছে এই গ্রামবাসীর মধ্যে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন এবং তারা কঠোর অবস্থানে রয়েছেন। আমি স্থানীয় একজন ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করব, আসলে কি ঘটেছিল এবং এখন কি অবস্থায় রয়েছে। জি, এটা মানে যে আমার জানা মতে ভোর রাতের দিকে রাত্রে আর কি বর্ডারের সাইডে গেছিল আর কি, জানা মতে যে বর্ডার হয়তো বা পারাপারের জন্য হোক বা ভুলক্রমে হোক, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে আর কি, এটা একটা মানে যে আমাদের জন্য দুঃখজনক বিষয়, ঘটনাও দুঃখজনক আর কি। তো অবশ্যই আমরা এটা আর কি অতি তাড়াতাড়ি মানে ফেরত চাচ্ছি লাশটাকে, যাতে আমাদের শুনলেন কলি যে আসলে আমি এখন জয়ন্তর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং আমি এখন রয়েছি জয়ন্তর যে বাড়ি সেই বাসায় রয়েছি এবং স্থানীয় এলাকাবাসী এবং তার প্রতিবেশীরা আত্মীয় স্বজন তারা বলছেন যে মৃতদেহটি যেন বাংলাদেশের তার পরিবারের কাছে ফেরত দেওয়া হয়, এটি তাদের দাবি এবং সেটি তারা জোর দিয়ে বলছেন এবং এলাকায় যেন আর যেন এই জি, ধন্যবাদ আপনাকে পার্থ।